হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা প্রত্যেককে। আর আজকে একদম সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। কি বলো তো, সারাদিনে যা কিছু করেছি কাজ, তো আজকে কিছু ব্লগ করা হয়নি। মানে করা হয়নি বলতে একদম সত্যি কিচ্ছু করিনি। সারাদিনের যে কাজকর্ম, আমি কোনো কিছু আজকে ভিডিও বানাইনি। আর দিন দিন সেই একই রকম ভিডিও, আমার নিজেরই ভালো লাগছে না। তারপরে ওয়াচ টাইমও আমার জানি না কমপ্লিট করতে পারবো কি না। আর সাবস্ক্রাইবারও বাড়ছে না, মানে মনোবলটা সত্যি কথা বলতে ভেঙে যাচ্ছে। ঠিকমতো আর আমি পাচ্ছি না, উৎসাহও পাচ্ছি না। তো সেই জন্যই যাই হোক, সন্ধ্যা থেকে ভাবলাম একটু ছোট্টখানি করে ভিডিও দিই। তো আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। আর তোমরা ব্লগটা দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবে, কারণ তোমাদের একটা লাইক আমার জীবনে অনেকটা উৎসাহিত, মানে ভিডিও করার জন্য উৎসাহ বাড়ে। আর তোমরা আমার এইভাবে পাশে থেকো। তোমাদের সকলকে আমার তরফ থেকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা যে এইভাবে আমাকে এতটা ভালোবাসবে, সেটা কিন্তু সত্যি আমি কখনো মানে ভাবতেও পারিনি। এতটা যে ভালোবাসা আমার জীবনে আছে, যে একটা ইউটিউব পরিবার পেয়েছি, বা সেখান থেকে যতজনই হোক, যে সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তো তার জন্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর দেখো, আজকে মানে কি বলবো, সন্ধ্যা থেকে তো তেমন কিছু কাজ আমার থাকে না, সেটা জানো। আমি বেশিরভাগই মানে বসেই টাইমটা কাটাই। ছেলের পড়াশুনো আর বাকি হচ্ছে টুকটাক রুটি তরকারি এসব কিছু করি। তো আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম, অল্পখানি ব্লগটা হবে। তো চলো, কী হয় আজকে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখবে প্রত্যেকে একটু ফুল ওয়াচ করবে, কারণ আমি ওয়াচ টাইম দিকে প্রচণ্ডভাবে পিছিয়ে রয়েছি। আর হাতে টাইমও খুব কম, নেট না থাকার কারণে আমি কিচ্ছু করতে পারছি না, লাইভে আসতে পারি না, কিচ্ছু না। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা অন্তত সম্পূর্ণ করো দেখে। তাতে কি হয়, যদি একটুখানি এগোতে পারি, তো সেই জন্যই আমি তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ আমার রাখো। কারণ আমি লাইভ করতে পারি না, লাইভে যেতে পারি না, কিচ্ছু পারি না, আমার নেটওয়ার্ক নয়, নেট না থাকার কারণে। তো সেই জন্যই তোমার কাছে আমি এইটুকু অনুরোধ করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকে সন্ধেবেলার আকাশটা এতটাই মেঘ ধরে আছে যে বলার নেই, মানে একদম মেঘ যেন পুরো অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর সারাদিনই কিন্তু মোটামুটি আজকে বৃষ্টি হয়েছে, কারণ মানে সারাদিনটাই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে। জানি না, অনেকেই বলছে এটা হচ্ছে নিম্নচাপ হতে পারে। তো দেখো, পুরো অন্ধকার হয়ে আছে, মানে যেন মনে হচ্ছে এক্ষুনি ঢেলে দিবে বৃষ্টি আবার। তো চলো, সন্ধেবেলায় চলে এলাম রান্নাঘরে একটু চা বানাবো বলে। আর মানে আমি ওই সারাদিনের ব্লগই দিই ঠিক কথা, কিন্তু আজকে কী বলো তো, একদম সন্ধ্যা থেকে ধরলাম, কেন সারাদিনে কাজকর্ম কিছু ভিডিও করতে ইচ্ছে করছিল না, আর ভালোও লাগছে না। সব দিন সেই একই রকম ভিডিও করতে করতে মানে নিজেরই ভালো লাগছে না। আর কোথাও যে ঘুরতে যাব সেটাও হয়নি, যে ভিডিও দেবো সেটাও পাচ্ছি না। যাই হোক, তো দেখো আমি এই যে চা বানিয়ে নিছি, আর রাত্রেবেলায় মেনু হবে ছোলার ডাল আর রুটি। তো সেই জন্য ডালটা একটুখানি ভিজিয়ে রেখেছি, কারণ ভিজিয়ে রাখলে কি হয়, একটু সিটিটা পড়ে গেলে মোটামুটি হয়ে যায় তাড়াতাড়ি। আর ছোলার ডাল তো এমনিতেই শক্ত। তো দেখতে পাচ্ছ আমার চা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে একটু আনা হয়েছিল এই যে পকোড়া, আর হচ্ছে তোমার রোল। তো এটাই হচ্ছে টিফিনের জন্য আনা হয়েছিল। আর আমাদের সত্যি কথা বলতে কি, আমার ছেলে না এইসব খেতে খুব ভালোবাসে, তোমরা তো দেখোই, টিফিনেও এইসব দিতে হয়। মানে কি বলবো, ও সারাদিন যদি এইসবের মধ্যে ডুবিয়ে রাখো আমার দুই ছেলেকে, তাহলে দুই ছেলে কিন্তু এর মধ্যে খুশি থাকে। আর তারপরেই আমি আবার রান্নাঘরের মধ্যে, যাই হোক, এটা তো সন্ধ্যেবেলায় চলে গেল। তারপর রাত্রেবেলায় তো রুটি করতেই হবে, বলো, যেন রুটিটা করব বলে আটা জল দিতে চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা এই যে আমাকে এতটা ভালোবাসা দিয়ে আছো, আমি জানি তোমরা আমার পাশে আছো সবাই। তা সত্ত্বেও আমি তোমাদেরকে আবারও অনুরোধ করেছি যে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো প্রত্যেকেই। মানে অনেক দিদিভাইরা আছে বা বোনেরা আছে যারা ফুল ওয়াচ করে, আর যারা শুধু ভিডিওতে এসে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু ভিডিওটা ওয়াচ করো। কারণ আমার প্রবলেমটা আমি তোমাদেরকে না বলে বোঝাতে পারছি না যে আমার কতটা সমস্যা। এই যে এত পরিশ্রম করছি, এই পরিশ্রমের মূল্য আমি পাবো কি না জানি না, কিন্তু যতদিন আছি, সে বলে না, যতক্ষণ আস তো ততক্ষণ, কি বলে একটা কথা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তো সেই রকম ব্যাপার, যতক্ষণ টাইমটা আছে, 1 বছর টাইম হাতে, তার মধ্যে হয়ে গেছে 8 মাস বোধহয় হয়ে গেছে। আর 4 মাসে আমি কতটুকু কি করতে পারবো আমি নিজেও জানি না। তো সেই জন্যই আমার তোমাদের কাছে অনুরোধ, যে তোমরা যদি ভিডিওটা একটু ফুল ওয়াচ করো, তাহলে কি হয়, আমার টাইমটা একটুখানি হয়তো, যাই হোক, একটুখানি হলেও বাড়বে। তো সেই কারণেই তোমাদের কাছে অনুরোধ করছি বারবার, যে তোমরা ভিডিওটা দেখো। আর হ্যাঁ, অনেকেই দেখে, আমি তাদের নাম বলছি না, আর নাম বললেও আমার কিছু নেই, যেমন পমি আয়েশা কিচেন, তারপরে সোনালি রান্নাঘর, তারপরে আছে উর্মিদি, অনেকেই আছে। যাই হোক, কত নাম বলবো সেগুলো নয়।
তো বন্ধুরা আজকে ব্লগ আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ, টাটা।